আমার বন্ধুগণ যদি আমার দেশে কোরআন ওলা মানুষরা ক্ষমতায় যায়, যদি কোরআনের রাজ কায়েম হয়ে যায়, নামাজ কায়েম হবে কিভাবে দেখেন। আমার বাংলাদেশে ইসলাম যদি ক্ষমতায় যায়, আমার ভাইরা ইসলাম যখন ক্ষমতায় যাবে, অথবা সংসারে যেদিন থেকে কোরআনী রাজ কায়েম হয়ে যাবে, তারপর দিনই যে প্রথম যে আইনটা সংসদ ভবন থেকে বাস্তবায়ন হবে, প্রথম যে আইনটা বাস্তবায়ন হবে, সেই আইনটা কি? আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীম দ্বারা ১৫০০ বছর পূর্বে প্রথম যে আইনটা বাস্তবায়ন করা হবে, কোরআন যদি ক্ষমতায় আসে, কোরআন আলা মানুষরা প্রথম কোন আইনটা সংসদে বিল উত্থাপন করবে, আল্লাহ রাব্বুল আমিন ১৫০০ বছর পূর্বে সেই বিলটা জানিয়ে দিয়ে কোরআন দ্বারা বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ইয়াকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউনা আনিল মুনকার। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কোরআন আলা মানুষ যখন ক্ষমতায় যাবে, ইসলাম ক্ষমতায় যখন যাবে, ইসলামের পক্ষ থেকে, ইসলামী প্রজাতন্ত্র বাংলাদেশের পক্ষ থেকে প্রথম যে আইনটা পাশ করা হবে, যদি জোহরের নামাজের পূর্বে আইনটা পাশ হয়, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির যৌথ স্বাক্ষরে আইনটা পাশ হবে এবং ঘোষণা করা হবে, আজকে জোহরের নামাজের পূর্বে বাংলাদেশে যত মুসলমান আছে, যাদের পরে নামাজ ফরজ হয়ে গেছে, সমস্ত মুসলমানের উপরে আজ থেকে জোহরের নামাজ বাধ্যতামূলক করে দেওয়া হলো। আমার ভাইরা, এই ঘোষণা যেদিন থেকে করা হবে, ওই দিন থেকে জোহর থেকে ৫ ওয়াক্ত নামাজ বাংলাদেশে যারা মুসলমান তাদের জন্য নামাজটা বাধ্যতামূলক করা হবে। আমার ভাইরা, যদি বেলা ১১টা বা ১২টার সময় যদি আইনটা পাশ হয়ে যায়, আইন পাশ হওয়ার সাথে সাথে থানাগুলো যত পুলিশ আছে, পুলিশরা কিন্তু থানার মধ্যে বসে বসে থাকতে পারবে না, আর্মিরাও কিন্তু ক্যান্টনমেন্টে থাকবে না, বিডিআররা কিন্তু তাদের যে ঘরে বসে থাকবে না। আইন ঘোষণা হয়ে যাবে, বিডিআর বের হয়ে যাবে, সেনাবাহিনী বের হয়ে যাবে, পুলিশ বের হয়ে যাবে। আমার ভাইয়েরা, যখন তারা বের হবে, খালি হাতে কিন্তু বের হবে না।